যে রায় দিবে আমরা জানি, কাজেই এটার প্রতিক্রিয়া কি হবে সেটাও বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ এই রায় কোনোদিন মেনে নেবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণনেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তিনি দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন, মানে বদলে দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের মানুষ মানে বঙ্গবন্ধুর স্বাধীনতা করে দিয়ে গিয়েছিলেন, তার ডাকে আমরা স্বাধীন হয়েছিলাম। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা দেশে একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল। তাকে আজকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হচ্ছে। এর আগেও তাকে 19 বার হত্যার চেষ্টা হয়েছিল। আপনার দেখেন, পার্টি অফিসের সামনে, আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বোমার পর বোমা গ্রেনেড মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, সেখানে অনেকেই শাহাদাত বরণ করেছিলেন। এই 19 বার চেষ্টার ব্যর্থ হয়েছে। তারা হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এই ছাত্ররা কিন্তু এর সঙ্গে জড়িত নয়। আমি সরাসরি প্রশ্ন করছি, আমি বলবো বাহিরের, অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল, সেইগুলো আমরা এখনো সঠিকভাবে বলতে পারবো না কে ছিল কে না ছিল। তবে পাকিস্তানকে আমরা দেখেছি একদম মানে সামনের কাতারে এসে এই ইসের সঙ্গে যোগ দিয়েছে। এই কাণ্ডের পরে 5ই আগস্টের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো, তখন এই পাকিস্তান সরকার থেকে বলা হলো তাদের 71-এর প্রতিশোধ নিয়েছে। তাহলে কোথায় দাঁড়ান আজকে যদি তাকান, দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, আর্মিদের যে গোয়েন্দা সংস্থা ISI তারা দিচ্ছে। এবং আমরা যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম, আমরা বিভিন্ন ভাবে তাদেরকে মানে কারাগারে বন্দী করেছিলাম, তাদেরকে তারা ছাড়িয়ে নিয়েছে। তারা এসে আবার শুরু করে দিয়েছে, মানে জঙ্গ সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে। ভারত, আমি তো দেখেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ফেস টু ফেস যুদ্ধ করেছি। ধরা বেঁচে থাকতে, আমাদের জীবন থাকতে আমরা এই সহযোগিতা বলবো না। ভারত সরকারের কাছ থেকে চাইছেন কি? আর ভারত একটা শক্তিশালী দেশ। ভারত আমাদেরকে সবসময়, যখনই বাংলাদেশ কোনো একটা বিপদে পড়েছে, ভারত পাশে এসে দাঁড়িয়েছে। আমরা চাচ্ছি ভারতও যেন যে এই ধরনের একটা ডিপ্লোম্যাটিক আওয়াজ তুলে, একটা প্রেসার তুলে, একটা লাউড ভয়েস একটা তুলে, যে যা কিছু হচ্ছে অন্যায় হচ্ছে, একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা যেন না হয়। ইউনূস সাহেব নিজেই বলে আসছেন এটা মেটিকুলাস প্ল্যান ছিল, এবং দীর্ঘদিনের সেই প্ল্যান তিনি সাকসেসফুল হয়েছেন। এই সবগুলোর সঙ্গে তো একটা শক্তি ছিল। আমাদের দেশীয় যারা ছিল তারাও আজকে সামনে চলে আসছে, এবং বিদেশে যারা ছিল পাকিস্তান, তারাও সামনে চলে আসছে। আরো যারা আসছিল, এগুলো আপনারা আরো একটু অনুসন্ধান করলেই আপনারা টের পাবেন। শুধু এইটুকুই বলবো, সামনে যারা আসছে তাদের সন্দেহ আমি বলছি, যারা এখনো সামনে এসে পৌঁছে নাই তাদের কথা আমি নাই বললাম। আমরা কি এখানে মানে ফিরে আশা করবো না, এটা কেমন কথা বললেন? আমাদের দেশের লোক জেগে উঠেছে, আমরা অবশ্যই আবার দেশে ফিরে যাব। এখন প্রশ্ন আসছে, আপনি একবার ওদের বলে দিয়েছিলেন ছাত্ররা, যে ছাত্রদের এখানে ইউজ করা হয়েছে। আমি ছাত্রদের আন্দোলনের পুরা সমর্থন করি। ছাত্রদের, কিন্তু তাদেরকে যারা ব্যবহার করেছে, তারা ছাত্ররা বুঝতে পারেনি, তারা ব্যবহৃত হয়েছে। আমি সেখানেই আসছি, তারা ব্যবহার করেছে সুপরিকল্পিত ভাবে জামাত, শিবির এবং মানে ওই যে হিজবুত তাহরী, এই সমস্ত কতগুলি সংগঠন, মানে তাদেরকে, আমাদের যারা ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে তাদের যাতায়াত করে, তাদেরকে ভুল বুঝিয়ে তারা এখানে চলে আসছে। তার সঙ্গে আমাদের সঙ্গে সবসময় যাদের প্রতিদ্বন্দ্বিতা হয়, সেই বিএনপি, তারাও হয়তো কিছু মদত টদত দিয়েছে। সেগুলো আসতেছি না। আমি আসতেছি যে বঙ্গবন্ধুর কন্যাকে যদি শেষ করে দিতে পারে, তা আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, এই ধারণাতেই তারা এখনো বিভোর আছেন। বাংলাদেশের মাটি, বাংলাদেশের জনগণ কখনো বঙ্গবন্ধুকে ছাড়া চিন্তা করে না, কখনো শেখ হাসিনাকে ছাড়া চিন্তা করে না। আমি এটাই বলতে চাচ্ছি। আপনি যেটা বলছেন লিঙ্কের কথা, আমি জঙ্গি দমনে যতগুলি জঙ্গিদের সংগঠন দেখেছি, তার প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় তারা কোনো না কোনো সময় জামাত কিংবা শিবিরের সদস্য ছিল। এরাই মানে পরে এই সমস্ত জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিয়ে সংগঠনগুলিকে আরো শক্তিশালী করতে চেয়েছিল। আমাদের ইয়াং মানুষদেরকে, এখন যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে মোটিভেট করে এই জঙ্গি সংগঠনে তারা সম্পৃক্ত করেছিল। সেই প্রচেষ্টা ওটা ব্যর্থ হয়েছিল। আমি বললাম
মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি আমরা ফলো করে আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছিলাম। আজকে একটা সুন্দর পরিস্থিতির থেকে যখন দেশ চলছিল, তখন তারা এই যে একটা নতুন কনস্পিরেসি এখানে, আপনারা নিশ্চয়ই পরের প্রশ্নটা আমাকে করবেন না যে তাহলে কি বাইরের কেউ যুক্ত ছিল কিনা। আমি বলবো বাইরের অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল, সেইগুলো আমরা এখনো সঠিকভাবে বলতে পারবো না কে ছিল কে না ছিল। তবে পাকিস্তানকে আমরা দেখেছি একদম মানে সামনের কাতারে এসে এই ইসের সঙ্গে যোগ দিয়েছে। এই কাণ্ডর পরে 5ই আগস্টের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো তখনই পাকিস্তান সরকার থেকে বলা হলো তাদের 71-এর প্রতিশোধ নিয়েছে। তাহলে কোথায় দাঁড়ান? সেই 71 যদি আসেন, এই 71-এ 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছিল। এক যশোরের চুকনগরে 22,000 মানে লোককে হত্যা করেছিল। আবার 2.5 লাখ মানুষের 2.5 লাখ আমাদের মা বোনের ইজ্জতের মাধ্যমে, এবং 15,000 ভারতীয় সোলজার আমাদের ভাতৃপ্রতিম দেশ যারা আমাদেরকে মুক্তির যুদ্ধের সময় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। 15,000 রক্তে ভেজা এই বাংলাদেশের স্বাধীনতা, সেইখানে তারা আঘাত করছেন। তারা বলছেন 71-এর প্রতিশোধ নিলেন। আমরা এই সমস্তগুলো হয়তো আপনারাই আপনাদের মাধ্যমে আমরা শুনেছি। আপনারা এখন জিনিসটা একদম পরিষ্কার হয়ে আসছে যে কারা কেন এইগুলি ঘটনাগুলি ঘটাচ্ছে। আজকে যদি তাকান, দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, আর্মিদের যে গোয়েন্দা সংস্থা ISI তারা দিচ্ছে। এবং আমরা যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম, আমরা বিভিন্ন ভাবে তাদেরকে মানে কারাগারে বন্দী করেছিলাম, তাদেরকে তারা ছাড়িয়ে নিয়েছে। তারা এসে আবার শুরু করে দিয়েছে, মানে জঙ্গ সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে। তো এগুলি সবই হচ্ছে। তো সেই জন্যই এটা পরিষ্কার যে কেন এই সাজানো নাটক, কেন এই সাজানো আদালত, কেন আমাদের নেতাকর্মীদের মানে প্রায় 30,000 নেতাকর্মী আমাদের যে জেলখানায়, আমাদের আমাদের সংসদ সদস্য মন্ত্রী 100-র অধিক 125 জনের আমাদের কারাগারে রয়েছেন। আর আমাদের প্রাণের ভয়ে আমাদের নেতা কর্মীরা সব দেশ ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন। সেই জন্যই তারা একটা প্রশাসনের নির্বাচনের জন্য তারা একটা ফন্দি ফিরছে আওয়ামী লীগকে বাদ দিয়ে। আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতা না, আওয়ামী লীগের যারা ভোট দেয়, আওয়ামী লীগের সাধারণ কর্মী, আমাদের মানে আমি যদি আরেকটু খোলাসা করে বলি, দেখেন আমাদের হিন্দু সমাজের ভাইরা যারা নাকি সবসময় আওয়ামী লীগের সঙ্গে থাকে, তাদের বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে পর্যন্ত দেশ ছাড়া করছে। চিন্ময় প্রভু দেখেন এখন